গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6টা আর আমার দেখো চোখটা পুরো ফুলে গেছে। আর এই যে আমার পাশে একটা বুনু, ও কিন্তু ঠিক করে কথা বলতে পারে না, তাই জন্য হয়তো দেখছি ওরকম। আর দেখো সকাল সকাল উঠে পড়েছি। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সকালকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন, আর সবটাই তোমরা দেখতে পাবে। আমি তার জন্য সকাল সকাল উঠিনি, কি বলো তো, বাড়িতে থাকলে 12টা 12:30টার সময় ঘুমাই, তো তার জন্য একটু উঠতে দেরি হয়ে যায়। আর এখানে তো তা না, এখানে তো ওই 11টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, তাই জন্য সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়। আর আমার মেয়েরও তাই, আমার মেয়ে কিন্তু বাড়িতে 8:30-8টার সময় তো ওঠে। এখানে দেখছি কি 7টার মধ্যেই উঠে পড়ে। আমি গেছি ও ঘুমাচ্ছে, আমি একটু রাস্তার দিক থেকে হেঁটে আসি। আর রাস্তা দিয়ে দারুণ হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের এখানে কিন্তু অত গরম নেই, কলকাতাতে যেরকম গরম এখানে কিন্তু সেরকম গরম নেই, খুব সুন্দর ওয়েদার। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সারাদিন কিন্তু রোদ বেরোয় না, আর খুব সুন্দর। দেখো মাঠের দিক দিয়ে এসেছি, দারুণ না? সকালবেলা আমি এমনিতেও আসি না, আমি ভাবছি আজকে সকাল সকাল একটু উঠে পড়েছি, চলো একটু হেঁটেই আসি। এমনিতে তো হাঁটা হয় না বাড়িতে থাকলে, মানে কলকাতাতে থাকলে। আর এখানে একটু হেঁটেই আসি চলো, আর ভালোও লাগছে, খুব সুন্দর। আর আমার এসে দেখো, কিন্তু আমার কাকার মেয়ে ফোন এসে গলায় হাত দিয়ে যাচ্ছে, চলো চল বোন ওদিক থেকে ঘুরে এসে বলছে চ। আর কথা বলতে পারে না, অ্যাব নর্মাল। আর খুব সুন্দর বাইরের পরিবেশটা দেখো তোমরা। সকালবেলা মানে দেখেছি, সকালবেলা খুব সুন্দর, সবুজ সবুজ আর সবুজ। তুমি যেদিকেই তাকাবে সবুজ, মানে সবুজের দিকে তাকালে মানে চোখটা এত ভালো লাগে কি বলবো। আর এই যে ফুলের গাছ, তোমাদেরকে তো আগে বলেছি যে ফুলের গাছগুলো দেখে আমার এত ভালো লাগে। আর ফুলগুলো দেখে দেখো কি বড় বড় ফুলগুলো হয়েছে, কি বড় বড় হয়েছে, কি বড় বড় ফুলগুলো, মানে এত ভালো লাগে ফুলগুলো দেখলে, মানে তুলে নিয়ে যায় সব। আমাদের তো কলকাতাতে তা নেই। আর এই ফুলগুলোতে পুজো দিতেও খুব সুন্দর লাগে। আগে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি ফুলগুলো দারুণ, কিন্তু আমাদের দিকে অনেক ফুলের গাছ, অনেক। আর এত ফুল ফোটে না, কে তুলবে বলো এত ফুল? এই যে কে তুলবে এত ফুল? এই যে এত ফুল ফুলে কে তুলবে? এত গাছ ফুলের, তুলে নিয়ে যায় সকালবেলা, কিন্তু সকালবেলা যারা পুজো দেয় তারা কিন্তু সবাই তুলে নিয়ে গেছে। আর এই যে দেখো খুব সুন্দর। আমার এদিকে আসলে আমার মনটা ভালো হয়ে যায় ফুলের দিকে তাকালে। আর এই রেট আমাদের পাটের জমি, এই যে আমাদের পাটের জমি। আর ওই যে ওখানে তালের গাছটা ওখানে আমাদের পুকুর আছে। আর আমাদের বড় পুকুরও আছে, কিন্তু বড় পুকুরটাতে তোমাদেরকে যে কবে নিয়ে যাব সে আর টাইমে হয়ে উঠছে না, আর যাওয়াও হয় না। দেখো খুব সুন্দর ফুল, খুব সুন্দর না? খুব সুন্দর। এই যে মাঠ, তুমি গ্রামের দিকে যেদিকে তাকাবে সেদিকে মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, খুব মাঠ আর মাঠ। আর আমি কোন স্কুলে পড়তাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই, মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল না। মা এত সুন্দর ফুল, আমার মনটা একদম ভরে যাচ্ছে। যে থাক দেখে আর কি হবে, আমার বন্ধু বললাম ও ফুল তুলে নিয়ে গেছে, তার জন্য আমি আর নছাড়া তুলতাম। কত ফুল দিয়ে পূজা করবে এত ফুল থাকলে? এই যে দেখো, এই যে আমার স্কুল, আমি স্কুলে পড়াশোনা করতাম ছোটোবেলায়, মানে প্রাইমারি স্কুল থাকতে। এই স্কুলে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই 300-400 মিটার। এখানে ছোটোবেলায় পড়াশোনা করতে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আর কি বলবো, চলো আমরা একটু হেঁটে নিই রাস্তাতে, চলো বাই। এই যে প্যান্ডেল দেখো,
এই চলে আসলাম। ওখানে প্যান্ডেলের কাপড়টা খুলে গেছে। এই যে কি সুন্দর উপরটা লাগছে দেখতে। ওই যে বাড়ি চলে আসলাম, এই যে আমাদের বাড়ি। আর বোন ঝাড়ু দিচ্ছে আর আমি একটু কাজ করি। আর এটা প্যান্ডেলের কাপড়টা খুলে ফেলেছে, গরুয়ে মনে হয়। আর এখানে মায়ের পুজো হয়েছে সকালবেলা। পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বাড়িতে ছিলাম। তার আগে পুজোটা বাড়িতে ছিলাম না, মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর এদিকে পুজো হয়ে গেছে। আর এই পুজো হয়ে গেছে, এখানে প্রসাদ দিচ্ছে। এখানে নারায়ণ পুজো দিচ্ছে, নারায়ণ পুজোতে মুখে প্রসাদটা দিচ্ছে। হয়তো কিছু পুজো কাজ করার আগে বাড়িতে তো পুজো দিতেই হবে, তাই জন্য নারায়ণ পুজো দিয়েছে। দিয়ে নারায়ণ পুজোর প্রসাদটা মুখে দিল প্রথমে, তারপরে যে মুখে ভাত দিচ্ছে। দেখো বাবু আমাদের চুপ করে বসে আছে, ও কিন্তু খুব শান্ত, তো দুষ্ট না, কান্নাকাটি কিছু করবে। পরে একটু গরম অতটা ছিল না, পরে বাচ্চা মানুষ তো পরে বিরক্ত হয়ে গেছিলো, লাস্টে একটু কান্না করছিল। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি চুপ করে বসেই আছে। দেখো লক্ষ্মী ছেলের মতন বসে গেছে। আর এদিকে একটু করে নিচ্ছে, আশীর্বাদ করছে আমার কাকিমা। দেখো কি সুন্দর না, গোপাল ঠাকুরের মতন বসে আছে দেখ। আর আমার বন্ধু এখানে আমি ভয় দিচ্ছি আর এখানে হাসছে ফুটফুট করে আর দেখছে, বলছে এটা কি হচ্ছে, আর তো কোনোদিন দেখিনি। তার দেখো কি সুন্দর প্রসাদ দিচ্ছে। আর আমার মামাটাকে শিখিয়ে দিয়েছে, আর মামাটা পুরো ভাতটা মেখে নিয়েছে। আগে তো জানে না, তার জন্য বলে বলে দিচ্ছে আর ওই করছে। মামাটা দেখো আমাদের গোপাল ঠাকুরটা। বাড়ির সামনে যে তোমাদেরকে দেখালাম, একদম বাড়ির সামনে। আর এদিকে দেখো সবাই মিলে নাচছে। আর এখানে কিন্তু আমি নাচিনি, আমি একটুখানি নেচেছিলাম মেয়েকে কোলে নিয়ে আছে। বলছে না না, ও তো নাচ বলতে পারে না, তুমি নাচো, ওকে কোলে নিয়ে। বলছে না না, এত নাচতে ও যে ভালোবাসে এইটুকুনি বাচ্চা হয়ে, কি বলবো। আর আমার বোন নাচছে, কি গানে নাচে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।